আমাদের নিয়ত কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। গত বছর যখন আসছিলেন, 1-2 বছর আগে, তখন মনে হয় মানুষ সাহেবের আপনার জীবিত ছিলেন। আল্লাহর বান্দা নাই, আরো অনেকে চলে গেছেন। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন। বড় ভালো মানুষ ছিলেন, অনেক ইজ্জত করেছেন, ওনার বাড়িতে সম্মান করেছেন। ওনার ছেলেও বড় ভালো মানুষ, খুবই ইজ্জত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, এলাকার মধ্যে শান্তি দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কাফের কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এত বড় তাফসিলান আলোচনা হয়তো এখন করা যাবে না, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আপনারা দিলটাকে এই দিকে করেন, আমাদের নিয়তে ইখলাসের নিয়তে বসে যান। যতক্ষণ আছে ইনশাআল্লাহ শুনবো তো, ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি। ওয়া না'লামু, এবং আমি জানি, মা তুওয়াসউইসু বিহি নাফসু, মানুষের নফসের মধ্যে, মানুষের মনের ভিতরে যে কুমন্ত্রণার জন্ম হয়, এটা সহ আমি জানি। আচ্ছা, আমি কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো অনেকের উপরে পড়তে পারে, অনেকে এই দোষী সাব্যস্ত হতে পারেন। রাগ করবেন না তো কেউ? আমার আপনাদের সাথে দুশ্মনী আছে? এখানে যা বলা হয়েছে, এই রোগ যদি আমার কাছে থাকে, তাহলে আমার উচিত এই রোগ থেকে নিজেকে রক্ষা করা, চিকিৎসা করা, বেঁচে থাকা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই মানুষের মনের ভিতরে যে কুমন্ত্রণার জন্ম হয়, এই কুমন্ত্রণাটা পর্যন্ত আমি রব জানি। কে জানে? আল্লাহ। মনের ভিতরে কুমন্ত্রণার জন্ম হয় না? হ্যাঁ, কুমন্ত্রণার কোনো শেষ নাই, কোনো শেষ নাই। রাস্তা দিয়ে হাঁটাচলা করলে, দোকানে বসলেই বোঝা যায়। একটা সমাজে একটা মানুষ যদি ভালো কাজ করে, তার বিরুদ্ধে মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থেকে যায়। কেন সে ভালো চললো, কেন সে ভালো বললো, কেন সে একটা বাড়ি করলো, কেন সে ভালো পজিশনে আছে, তার পরিবারটা কেন ভালো আছে, এই জন্য তার মনের মধ্যে এত কষ্ট। কখনো বলে, আবার কখনো বলে না। এই রোগের মানুষ আছে কিনা সমাজে বলেন? অন্যের ভালো দেখলে পরে আপনার যদি খারাপ লাগে, বুঝতে হবে আপনার মনটার মধ্যে শয়তান প্রভাব বিস্তার করছে। কে প্রভাব বিস্তার করছে? মনের মধ্যে শয়তান প্রভাব বিস্তার করেছে। এবার আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আর ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, এগুলো একটু পরে পড়েন, আগে মনের শয়তান দূর করে। কষ্ট লাগবে না? একটু কষ্ট লাগার কথা, কারণ যারা সবসময় নাফা ট্যাবলেট খায়, তারা যখন অ্যান্টিবায়োটিক খায়, তখন একটু কষ্ট লাগে, চিন্তা লাগে, ঠিক না? শৈলের কান্দা বাজার নাকি এটা? বীরগঞ্জের বাজার না পীরগঞ্জ? এই বাজার গুলোতে, এই দোকান গুলোতে যে দাড়িপাট্টা মুরব্বীরা 3টার সময় গিয়ে বসে, রাত্রে 8টা-9টায় উঠতে আসে, কি কাজটা করে ওখানে বসে? আরো বেশি শোনা যায় না? 3টার সময় গিয়ে বসেন, আপনি 1 কাপ চা খান, 1 প্যাকেট বিড়ি খান, আর সেখানে বসে পুরা এলাকার মানুষের যত গীবত আর শিকায়াত সব করে। এটা আপনার কাজ নাকি? হ্যাঁ, এটাই তো কাজ। ভালো কাজ করছেন আপনি নাকি? আপনি ধ্বংস করছেন নিজেকে, আপনি নিজেকে ধ্বংস করছেন। আবার কিছু কিছু মানুষ আছে, নিজের ভিতরে যে শয়তানি গুলো আছে মানুষের কাছে বলে না, কিন্তু মনে মনে রাখে, মনে মনে। আল্লাহ বলে, তোর মনের ভিতরে যে কথাটা উদয় হয়, পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ জানি। এরপর আয়াত আল্লাহ বলে, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। জবান খুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোর মনের কথা যেমন জানি, এ বান্দা, তোর যে
গাড়ির মধ্যে যে ধমনী আছে, রক্ত ধমনী যেটা আছে, শাহরগ, এই শাহরগের চেয়েও আমি আল্লাহ তোর নিকটবর্তী। আমি আল্লাহ তোর সব খবর জানি। দিনের আলোতে যা করিস, রাতের আধারে যা করিস, সব আমি আল্লাহ জানি। জনগণের সামনে যা করো, যা বলো, আর একা একা কি বলো আর কি করো, কি ভাবো, সব আমি জানি। আমাদের সমাজের মানুষের চরিত্র কিন্তু দুইটা না, বহুরূপ। দুইটা বলি কেমনে? রূপের তো শেষ নাই, ঠিক কিনা? হ্যাঁ, মানুষের সামনে এক রূপ, পিছনে আর এক রূপ, ডানে গেলে আর এক রূপ, বাঁয়ে গেলে আর এক রূপ, ঠিক কিনা? এই কথা বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যাই কিছু করো না কেন বান্দা, আমার পর্যবেক্ষণের বাইরে তুমি নাই। আমি সব জানি। আল্লাহ পাকের বড় মেহেরবানি। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন, টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে যে কুমন্ত্রণা উদয় হয়, আমরা রাস্তাঘাটে ঘুরলে অনেক সময় বেপরদা নারী যখন রাস্তায় ঘুরি, তার দিকে যখন দৃষ্টি পড়ে যায়, মনের মধ্যে কুমন্ত্রণা জায়গা আসে কিনা? কথা বলে না। আপনাদের এলাকার সবাই মনে হয় সুফি সাধক, সবাই শাহজালাল। কুমন্ত্রণা আসে না? যদি আপনি বলেন কুমন্ত্রণা আসে না, তাহলে আপনার সমস্যা আছে, আপনার ঝামেলা আছে, চিকিৎসা করাতে হবে, ঠিক কিনা? এটা অটোমেটিক্যালি আসে। এই কুমন্ত্রণা গুলো যদি আল্লাহ ধরে, পার পাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহকে বললেন, ইয়া রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ের ভিতরে যে কুমন্ত্রণা জাগ্রত হয়, এটা কি আল্লাহ কাউন্ট করে? এটা কি ধরে নাকি? এই যে ফেরেশতারা এখানে আছে, দুইজন আছে কিনা? কি নাম? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যা কিছু করে, সব কিছু ফেরেশতা সম্মানিত লিখক বৃন্দ সব লিখে রাখে। মুরব্বী, আপনার বয়স 70 বছর। আমি মসজিদে বসা ছিলাম, একজন মুরব্বী গেছে, গিয়া বলে, আমার বয়স কিন্তু 80 বছর হুজুর। আপনার বয়স তো একটু কম। আমি বলছি, জি আমার বয়স একটু কম। বয়স 80 বছর, গর্ব করে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতে আরো বরকত দান করুন। আমিন। আমিন যে কম আসতে বললেন, মানুষের জন্য দোয়া করতে বলছে না, এইটাও মনের সমস্যা। আরেকজনের জন্য কেন দোয়া করবে? অথচ রাসূল বলেছেন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের জন্য দোয়া করে, এই দোয়াটা ওই ব্যক্তির জন্য কবুল হওয়ার আগে নিজের পক্ষে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। দোয়াটা কবুল হওয়ার আগ পর্যন্ত একজন ফেরেশতা আমিন 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 বলতেই থাকে। আল্লাহ তাআলা বলেন, এবার আমি একটু কবুল করছি তো, এবার সুবহানাল্লাহ বলতেছে। কি বুঝলেন? অন্যের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। যে ব্যক্তির মনে সমস্যা, যার মন খারাপ, যার নফস খারাপ, যার মন শয়তান কুমন্ত্রণা দিয়ে ধ্বংস করে দিয়েছে, সে কোনোদিন কোনো মানুষের কল্যাণকর কোনো কাজ বরদাস্ত করতে পারে না। ঠিক কি না বলতে হবে? কোন ভালো কাজ বরদাস্ত করতে পারে না। এর ভিতরে শয়তান, ভিতরে শয়তান দূর করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেছেন, একটা মুমিন যখন আরেকজন মুমিনের জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়, তার শানে কবুল হওয়ার আগে নিজের শানে দোয়া কবুল হয়ে যায়। প্রাণ খুলে মানুষের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। আল্লাহ যদি সবাইকে মাফ করে দেয়, আমার সমস্যা কোথায়? কি বলেন? আল্লাহ যদি আপনাকে 100 কোটি টাকার মালিক বানায়, আমার কি প্রবলেম? আমার সমস্যা কি? বরঞ্চ আমার ফায়দা আছে, লাভ আছে, ঠিক কি না? আপনি 100 কোটি টাকার মালিক, আমি যদি কখনো মুসিবতে পড়ে যাই, অন্তত একটু দয়া তো লাগবে নাকি? হ্যাঁ, আপনি শত্রুতা করেন কেন? দুশ্মনী করেন কেন? আপনারও তো দেখতে মানুষ দেখা যায়, দেখতে ইনসান দেখা যায়, কিন্তু ভিতরের অবস্থান দেখলে মনে হয় আপনি আর ইনসান নাই, আপনি শয়তান হয়ে গেছে। ঠিক, একজন দুজন বলেছে, ঠিক বলে, ঠিক না বলেও ঠিক, ঠিক কিনা? আছে না এরকম? আরে এরকম শয়তানের অভাব নাই সমাজে। পাশের বাড়ির এক লোকটা একটু ভালো চলে, ছেলে মেয়েগুলো পড়াশোনা করতেছে, হ্যাঁ,
একটু ভালোভাবে থাকতেছে। ওনার এত সমস্যা, তারই নিয়ে এত চুলকানি, দোকানে গেলেও বলে, রাস্তায়ও বলে, ঘুমায়ও তার জন্য দুশ্চিন্তা করে। সে সুখে আছে তারা, দুশ্চিন্তা তার। এরকম আছে না? হ্যাঁ, আর একজনকে নিয়ে যে দুশ্চিন্তা করে নিজের মনের চিন্তা, সুখটা, নিজের জীবনের সুখটা শেষ করে দিয়েছে, এর মতো বোকা এই জমিনে আর নাই। আমারে কে বলছে যে তোমারই নিয়ে আমার এত চিন্তা করা? হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমি না খুশি হব, ঠিক কিনা? শুনুন, অন্যের কোন ভালো জিনিস দেখলে আপনার ভিতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনার বুঝতে হবে আপনার কলবের মধ্যে শয়তান বড় একটা বিল্ডিং বানায় বসবাস করতেছে। রাগ করলেন? হ্যাঁ, শয়তানের বিল্ডিংটা ভেঙে ফেলেন। মানুষের জন্য দারাজ দিল হন, মানুষকে ভালোবাসেন, যেই হোক মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য কল্যাণকামী হন। যদি পারেন কথা বলে সাহায্য করেন, যদি না পারেন চুপ থাকেন, কারো বিরুদ্ধে বলতে যাবেন না। মনে থাকবে কি বলেছি? যদি পারেন কাউকে সাহায্য করেন, অর্থনৈতিকভাবে পারেন, বুদ্ধি পরামর্শ দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, সাহায্য করেন। যদি এটা না পারেন চুপ থাকেন, ঠিক কিনা? দোয়া করেন। বাকিটা করতে যায় না, আরেকজন ক্ষতি করতে যাবেন না। কেউ যদি স্বেচ্ছায় কারো ক্ষতি করতে যায়, ক্ষতি তার হয় না, ক্ষতি নিজের হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝবার তৌফিক দিক বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ বলেন, হে বান্দা, তোমাকে যে আমি পর্যবেক্ষণ করছি, যে আমরা যারা এই জায়গার মধ্যে আছি, এতটাই গাফলতের ভিতরে আমাদের জিন্দেগি, আমরা এটা বুঝি না যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছে, আমার আল্লাহ আমার সবকিছুর খবর রাখে। দুনিয়ার কোন সংবাদ মাধ্যম যা খবর রাখে না, দুনিয়ার কোন নিউজ প্রিন্ট যা খবর রাখে না, আমার আল্লাহ তা রাখে। একটা মানুষের জবান দিয়ে কোনো কথার উচ্চারণ না হলে অন্য কোনো মানুষ তা শুনে না, ঠিক কিনা? ধরে বলেন, যে শুনে না, মানুষ যদি না শুনে তাহলে এই কথাটা কারো কাছে যায় না। আল্লাহ বলেন, বান্দা, তোমার হৃদয়ের ভিতর থেকে যে কথাটা তুমি প্রকাশ করো নাই জবান দিয়া, মানুষ জানে না, ওই ভিতরের কথাটা পর্যন্ত আমি আল্লাহ জানি। অতএব মানুষ সম্পর্কে কুমন্ত্রণা করবা না। তুমি কুমন্ত্রণায় তোমার নিজের নফসটাকে শামিল করবা না। যদি পারো মানুষের কল্যাণ কামনা করো, মানুষের জন্য অকল্যাণ কিছু চিন্তা করো না। শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি কোন মাখলুক তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, এ জাতীয় চিন্তা চেতনা কোনো মানুষ করতে পারে না, হাইওয়ান আর জানোয়ার ছাড়া। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আর একটা নির্দেশ দিয়া বলেন, বান্দা শোনো, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। তুমি আমারে ফাঁকি দিতে চাও, তুমি মনে করো রাতের আধারে যখন চুরি করো আমি মনে হয় দেখি না, তুমি মনে করো রাতের আধারে যখন বেবিচারে লিপ্ত হও আমি মনে হয় তোমাকে দেখি না, তুমি একাকিত্বে যে গুনাহগুলো করো আমি মনে হয় সেটা পর্যবেক্ষণ করি না। না রে বান্দা, না, এমন চিন্তা করো না। আমি আল্লাহ তোমার সাথে এক ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আমার পক্ষ থেকে, এমন এক এনএসআই, ডিজিএফআই, এমন এক গোয়েন্দা সংস্থা আমি তোমার কাঁধের মধ্যে বসিয়ে রেখেছি। ডান কাঁধে একজন বসিয়েছি, বাঁ কাঁধে একজন বসিয়েছি। তুমি ঘুমাইলেও তারা ঘুমায় না, তারা তোমার কাঁধে বসেই থাকে। তুমি ঘুমের মধ্যে কতবার শ্বাস টানো, কতবার শ্বাস ফেলো, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ফেরেশতারা কাউন্টিং করে। প্রত্যেকটা শ্বাস ফেরেশতারা কাউন্ট করে। আল্লাহু আকবার বলুন। আপনারা একটু চিন্তা করে দেখেন, এই যে ফেরেশতারা কাঁধের মধ্যে বসা, অথচ এই ফেরেশতাগুলো নিয়ে আমরা করি চুরি, বাঁচছি আল্লাহ মনে হয় দেখে না। আমরা করি ডাকাতি, ভেবেছি আল্লাহ মনে হয় দেখে না। আমরা মানুষের ক্ষতি হয় এমন কত আড্ডার মধ্যে বসে যায়, ভাবি মনে হয় আল্লাহ দেখে না। না, সব আল্লাহ পর্যবেক্ষণ, সব। সেই আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু
إلا لديه رقيب عتيد الله أكبر تجزء ولا لا জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ফেরেশতারা ধৈর্য ধরতে পারে না, লাফালাফি শুরু করে। যিনি কোরআন তেলাওয়াত করে তার নাকের মধ্যে চুমা দেয়, তার গালে চুমা দেয়, তার ঠোঁটে চুমা দেয়, তার কপালে চুমা দেয়। ফেরেশতারা নূরের তৈরি, এই নূরগুলো যখন কারো কপালের মধ্যে আসে তখন কোরআন তেলাওয়াতকারীর চেহারাটা নূরান্বিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এই যে ছেলেগুলোর দেখেন কোরআন তেলাওয়াত করে হাফেজ কোরআন বানিয়েছে আল্লাহ। 8টা ছেলে হাফেজ কোরআন হয়েছে, এরাও ছাত্র। আমি আবার স্কুল কলেজ কি অবমাননা করছি না, আপনি কলেজের বা স্কুলের 8টা ছাত্র এক পাশে দাঁড় করান, এই বাচ্চাগুলোকে এক পাশে দাঁড় করান, বুঝতে পারবেন কথাটার কতটা বাস্তবায়ন আছে, কতটা বাস্তবতা আছে। কালো কালো হইতে পারে, এর চেহারার মধ্যে আলাদা এক নূর আছে, বিশ্বাস হয় না? কালকে সকালে 8টা ছাত্র স্কুলে দাঁড় করেন পাশে, দাঁড় করে ভালো করে একটু খেয়াল করে তাকায় দিকে, এই চেহারাগুলোর মধ্যে আলাদা এক নূর আছে। চেহারা কালো কিন্তু নূর আছে। সুবহানাল্লাহ। কেন জানেন? এরা যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করবার সময় ফেরেশতারা তো কোরআন তেলাওয়াত করতে পারে না জিবরিল আমিন ছাড়া। যখন কোন মুমিন কোরআন তেলাওয়াত করে ফেরেশতারা এটা সহ্য করতে পারে না, তেলাওয়াতকারীর নাকে মুখে কানে এই সারা শরীরে চুমা দিতে থাকে। কোরআন তেলাওয়াতকারী যিনি বিদেশি ফেস ওয়াশ ব্যবহার করা লাগে না, কোরআন তেলাওয়াত করলে চেহারাটা এমনি আলোকিত হয়ে যায়, এমনি নূরান্বিত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। এরপরে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমার জবান দিয়ে যে কথাটা বের হয়, তোমার মুখ দিয়ে যে কথাটা বের হয়, হিসাব করে কথা বলবা, হিসাব করে কথা বলবা, কারণ তোমার প্রত্যেকটা কথাই আমার বিশ্বস্ত ফেরেশতারা লিখে রাখতেছে। প্রতিটা কথা ফেরেশতা লিখে রাখছে। কথাটা কি বুঝাইতে পারতেছি? আমি বলছি, কে বলছেন? সবাই বলুন, কে বলেছেন? সূরা কাফ। বিশ্বাস যদি না হয়, সূরা কাফের 18 নম্বর আয়াত, এই আয়াতটা তর্জমা তাফসীর বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন। আপনি যখন জবান খুলেন, আপনি যখন মুখ খুলেন, আপনি যে কথাটাই বলেন, এটা ভালো বলেন আর মন্দ বলেন, প্রত্যেকটা কথা কাউন্টিং হয়, ফেরেশতারা লিখতে থাকে। বছরে একবার আপনার লেজার পরিবর্তন হয়। এক লাইলাতুল কদর থেকে আরেক লাইলাতুল কদর পর্যন্ত বান্দার লেজার পরিবর্তন হয়। মাইকলা গেছে গা, মাইকলা কোথায়? আসেন। আপনার এক লাইলাতুল কদর থেকে আরেক লাইলাতুল কদর পর্যন্ত লেজার পরিবর্তন হয়। যেমন গত লাইলাতুল কদর গেছে, ফেরেশতা হয়তো লিখে দিয়েছে, আল্লাহ বলেছেন আগামী লাইলাতুল কদর পাবে না, সে মারা যাবে, এটা লেখা হয়ে গেছে। প্রতি লাইলাতুল কদরে মানুষের আমলনামার লেজারটা, এক একটা লেজার চেঞ্জ হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, জবান যে খুলেছো, এই যে দোকানের মধ্যে আপনি বিকাল 3টার সময় গিয়ে বসেন, রাত্রে 10টায় 8টায় 9টায় উঠে আসেন, কি বলেন? অমুকের ছেলে চলে গেছে, অমুকের মেয়ে ভাগছে, অমুকের এই সমস্যা, তমুকের ওই সমস্যা। নিজের খেয়ে নিজের পরে দোকানের মধ্যে বসে শুধু গীবত আর গীবত করতেছে। কি গো ভাই, এরকম মানুষ নাই আপনাদের এলাকায়? সব ফেরেশতার চরিত্রের মানুষ না? বেহুদা কথা বলবার মানুষ আছে না? গীবত করার মানুষ আছে না? পরনিন্দা করার মানুষ আছে না? রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে পরনিন্দা, পরচর্চা, মানুষের সামনে পিছনে সমালোচনা করে, যারা মানুষের গীবত করে,
সে জেনার চেয়ে মারাত্মক অপরাধ করে, ব্যভিচারের চেয়ে মারাত্মক অপরাধ করে। একজন ব্যভিচারীর যেমন যখন ব্যভিচার করে তখন যেমন কালিমা থাকে না, ঈমান থাকে না, একজন গীবতকারী যখন মানুষের গীবত করে, মানুষের বড় নিন্দা করে, চর্চা করে, এর মুখটার মধ্যে ফেরেশতারা থাপড়াতে থাকে আর বলতে থাকে, এ আল্লাহ দুশমন বন্ধ কর, কারণ তোর প্রত্যেকটা জবানের কথা আমার লিখতে হচ্ছে, আমি লিখতেছি। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কাফের যখন মারা যায়, বেঈমান যখন মারা যায়, মুনাফিক যখন মারা যায়, ইমানদার নামক পাপীরা যখন মারা যায়, সারা জীবন পাপ করছে, আজরাইল আসবারা কি কিছু ফেরেশতা আসে, ফেরেশতার হাতে জাহান্নামের এক ধরনের, এই যে পিটাইবার জন্য এক ধরনের লাঠি থাকে। ফেরেশতারা এসে মরার আগে এর চেহারার মধ্যে, শরীরের মধ্যে লাঠি দিয়ে পিটাইতে থাকে আর বলে, জালা লিশতাগাল ইয়া আদুল্লাহ, জালা লিশতাগাল, জালা লিশতাগাল, হে আল্লাহ দুশমন তোমার ব্যস্ততা শেষ। আর এটা বলে পিটানি শুরু করে। যার কারণে কোন পাপিষ্ট মানুষ যখন মারা যায়, দেখবেন চেহারাটা যখন জীবিত ছিল তখন খুব সুন্দর ছিল, মরবার পরে আর চেহারার দিকে তাকানো যায় না, বিকৃত হয়ে যায় চেহারা। ও ভাই, আছে না এমন মানুষ, আছে না? মৃত্যুর পর আর চেহারার দিকে তাকানো যায় না। কেন জানেন? ফেরেশতা যখন মৃত্যুর বিছানায় এই লোকটা শুয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, ফেরেশতা এসে ওর মুখের মধ্যে ওই লাঠি দিয়ে শুধু পিটাচ্ছে আর থাপড়াচ্ছে, চেহারার নূর সব চলে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। একটা মানুষ মৃত্যুবরণ করার পর, মারা যাওয়ার পরে তার চেহারা যদি বিকৃত হয়ে যায়, কালো হয়ে যায়, বুঝতে হবে ফেরেশতার পিটানি খেয়ে তারপরে মারা গেছে। আবার কালো একটা মানুষ, চেহারাটা সুন্দর না, মরার পরে চেহারাটা এতটাই মায়াময় চেহারা হয়েছে, তো নুরানি চেহারা হয়েছে। জীবিত থাকা অবস্থায় চেহারাটা এত নুরানি ছিল না। কি গো ভাই, আপনাদের ঘুমে যাচ্ছে মনে হয়, রাত বেশি হয়ে গেছে। হাত ওঠান, হাত ওঠান, আপনার জবাব দেন না। দুইটা হাত ওঠান, দুটা হাত ওঠান, সবাই দেন, দুইটা হাত ওঠান, ওটা একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। গুম সরাট, এদিকে আসে। আমি আপনাদের সামনে গল্প বলতেছি, গান বলতেছি, কবিতা, আল্লাহ কোরআন থেকে কিছু কথা বলছি, কথাগুলো একটু শোনেন, রেফারেন্স সহ সামনে কোরআন মাজিদ নিয়ে তারপরে বলতেছি। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তোর জবান থেকে যে কথাটা বের হয়, এই প্রত্যেকটা কথা লিখবার জন্য বিশ্বস্ত ফেরেশতা তোর কাঁধের মধ্যে বসা। আল্লাহ বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। কাঈদ বলা হয় বসা, দাঁড়ানো না। এখানে একজন বসা, এখানে একজন বসা। আপনি যা বলেন, যা করেন, যদি সেটা সৎ কাজ হয়, ইনি কলম চালায়। আর আপনি যদি কাজটা যা বলেন, যা করেন, এটা যদি পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়াত, গুনাহ কাজ হয়, এটা এই ফেরেশতা এখানে লিখতে থাকে। এবার বুঝে শুনে বলবেন। 70 বছর বয়স হয়েছে, 70 বছর, এখনো পর্যন্ত দোকানের মধ্যে বসে আপনি মানুষের গীবত করেন। দুইটা মহিলা এক জায়গার মধ্যে হলে পরে আর শয়তান আসার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এই বাড়ির এই সমস্যা, ওই বাড়ির এই সমস্যা, তার এই সমস্যা, তার সেই সমস্যা, দুনিয়ার যত বেহুদা কথা আছে সব বলতেছে। কি বলেন, আছে না এমন? গীবত শিকায়াত কি মনে করেন আপনারা? নরমাল গুনাহ না, মারাত্মক গুনাহ। এটা মারাত্মক গুনাহ। এর থেকে নিজেকে রক্ষা করুন, এর থেকে নিজেকে বাঁচান। গীবত আর করবো না। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ আদরে দেখেন, আর গীবত করবো না ইনশাআল্লাহ। মানুষের পরনিন্দা, পরচর্চা করবো না, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদাহ। আল্লাহ তাআলা বলেন,
মানুষের সামনে পিছনে যে সমালোচনা করে, এই লোকটার জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। দুই প্রকারের মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। এর মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে যারা মানুষের সামনে পিছনে সমালোচনা করে, গীবত করে, এরা যতই ইমানদার হোক না কেন এরা জাহান্নামে যাবে। দুই নাম্বার হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসল্লি যে নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে কোনো খেয়াল নাই, নামাজের মধ্যে খুশুখুশু নাই, নামাজের মধ্যে আন্তরিকতা নাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে উপরের দিকে তাকায় দেখে ফ্যান ঠিক মতো ঘুরতেছে কিনা। এই জাতীয় মুসল্লি আছে না এই এলাকায়? নাই? আপনাদের মসজিদটা দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। এই মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার ফ্যানের দিকে তাকায় থাকে এমন মুসল্লিও আছে। হ্যাঁ, কি আছে? নকশা নকশা ও নকশাটাও তাকায় দেখে, আবার এইটাও তাকায় দেখি ইমাম সাহেব হুজুর কেমনে দাঁড়াইছে, পাগুলোই তো আঁকা বাঁকা আছে কিনা, এটাও দেখে। আবার নিচের দিকে যদি কখনো তাকায় তো সিজদার জায়গায় তাকায় না, আশেপাশে তাকায় বালু টালু আছে কিনা, যে পরে পরবর্তীতে মুয়াজ্জিনের একটা ধমক দেওয়া যায় কিনা। আল্লাহ জানে এই রোগগুলো আবার যদি কারো থাকে কেউ দুশ্মনী মনে করেন না। এই চিন্তায় যে মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, তার ব্যাপারে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসল্লির জন্য জাহান্নাম যে নামাজের মধ্যে গাফলতির সহিত দাঁড়ায়, নামাজের মধ্যে আন্তরিকতা নাই। শুনুন, মনে রাখবেন, যে ইবাদতের মধ্যে আন্তরিকতা নাই, যে দায় সারা ইবাদত করে, আপনার মতো মানুষ সারা জীবন যদি দায় সারা ইবাদত করেন, আপনার ইবাদতের প্রয়োজন আল্লাহর নাই। আপনি ইবাদত কম করেন, তবে ইবাদতটা একদম মন থেকে করতে হবে, একেবারে অন্তর থেকে করতে হবে। আপনি নামাজ পড়তেছেন, নফল নামাজ যদি নাও পড়তে পারেন, অন্তত ফরজ নামাজটা, সুন্নত নামাজটা এমন ভাবে পড়েন যে আমার আজকের দিনের এশার নামাজ এইটাই জীবনের শেষ নামাজ, হয়তো বা আর কোন নামাজ আমি নাও পাইতে পারি। এভাবে নামাজ পড়েন, দরদ নিয়ে পড়েন, দরদ। আপনি ভাবেন আপনার আল্লাহ তার সামনে, আপনি পুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছেন, পিছনে মালাকুল মউত। এই চিন্তাগুলো নিয়ে নামাজ পড়েন, আখিরি নামাজ। এরকম ভেবে যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, দেখবেন নামাজে দাঁড়াবার সাথে সাথে অন্তরটা শীতল হয়ে যায়, ঠিক কিনা? নামাজ পড়লে পরে আপনার আত্মার মধ্যে একটা প্রশান্তি আসে। কিছু কিছু মানুষ নামাজ পড়ে এমন ভাবে, লোকটা মনে করে নামাজটা তো আমার উপরে ফরজ, পড়বো নেই ওক্ত গেছে তো কি হয়েছে, 3-4 ওয়াক্ত একসাথে রাত্রে ঘুমাইবার আগে পড়ে নিব না, আছে না? তো রাত্রে ঘুমাইবার আগে সে একেবারে ডিজিটাল পদ্ধতিতে নামাজ পড়ে, দ্রুত, খুব দ্রুত। মনে হচ্ছে যেন এই লোকটা নামাজ না পড়লে আল্লাহ না জানে কোন মুসিবতে পড়ে। আচ্ছা, এইভাবে আপনি মুরগি, হাদিসের মধ্যে আসছে মুরগি যেমন আহার গ্রহণ করে ঠুকরায় ঠুকরায়, এটা বুঝেন তো? ঠুকরানি বুঝেন তো? রাসূল বলেছেন কিয়ামতের আগে এক জাতীয় নামাজি মুসল্লি বাড়াবে, যে মুসল্লিগুলো এরকম মুরগির মতো ঠুকরাবে, উঠবে আর বসবে, উঠবে আর বসবে, মাঝখানে নামাজের যে খুশুখুশু আন্তরিকতা কিচ্ছু থাকবে না। নামাজ পড়ার পরেও জাহান্নামী হয়ে যায়। এই জন্য নামাজটা খুশুখুশু সহিত পড়বেন কিনা? রাজি আছেন? আজকের আলোচনার 2 নাম্বার পার্ট, যে আমি আমার নামাজটা যতটুকুন পড়ি এতটুকুন নামাজ বড় আন্তরিকতার সহিত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
পাক বলেন ওই মুমিন সফলকা যে মুমিন তার নামাজের মধ্যে খুশু খুজুর সহিত হাজির হয়। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায় আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না, সে সামনে যখন আমার পদ্ধতি পায়ে সিজদা করে, এই 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 কি সমস্যা রে ভাই, তুই বসেন না, এত অস্থির হইলে হবে কেমনে? বুঝি না, সমাজের মানুষ এখন গান শুনতে বড় পছন্দ করে, কোরআন শুনতে ভালো লাগে না মানুষের। হ্যাঁ, নানান যত হাবি জাবি কিচ্ছা কাহিনী মানুষ শুনতে পছন্দ করে, এটা বুঝলাম না তো। এই মানসিক বিকৃতি কেন আমাদের? জরুরি জরুরি, হায় হায় রে, নামাজটা ট্রেনিংটা আমার দেখানো দরকার ছিল। নামাজটা কেমনে পড়তে হয়, নামাজ তো মনের কথা, ওযুটা কেমনে করতে হয় তাই তো জানি না আমরা। আপনারা জানেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের, আর নামাজের চাবি হচ্ছে ওযু। যে ব্যক্তি ওযুটা ঠিক মতো করতে পারে না তার নামাজ সুন্দর হয় না। নামাজটা সুন্দর হইলেও নামাজের মধ্যে খুশু খুশু আসে না। ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়া বলবেন হুজুর একেবারে একটু ঠান্ডা হয়ে বসেন, হুজুর আপনি একটু আমার ওযুটা শিক্ষা দেন। মুরব্বী 70 বছর হয়েছে, 70 বছর, মনে মনে ভাবতেছেন আপনার মনে হয় ওযুটা খুব সুন্দর হয়। না না না, এখন আপনি জানেন না আপনার ওযু হয় না, আপনি জানেন না এখনো ওযু হয় না, কেন ওযু হচ্ছে না তাও জানেন না। আচ্ছা আপনারা বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, নবীর মতো এত জাননেওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল কখনো? আছে? আর কখনো আসবে? রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যত ইলম জ্ঞান বিজ্ঞান আছে সব আমার আল্লাহ আমার কাছে দিয়েছেন। এই নবীজি যখন নামাজ পড়ার জন্য ওযু করবেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, যাও আমার বন্ধুকে গিয়া ওযুটা কেমনে করতে হয় প্র্যাকটিক্যালি শিক্ষা দাও। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে মক্কার জমিনে এভাবে নিজের কদম দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করার পর মাটিটা সরে গেছে, নিচ থেকে পানি বের হয়ে আসছে। জিবরিল আমিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার পাশে দাঁড়ান, আপনি দেখেন আমি ওযুটা কেমনে করি। এই নবীজিকে ওযু শিখায় কে? জিবরাইল ওযু শিখাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় নবীজির ওযু করাটা জানা ছিল না? জানা ছিল না, কিন্তু তারপরে শিখাচ্ছেন। নবীজি দাঁড়ালেন, জিবরাইল আমিন কিভাবে ওযুর ফরজ কয়টা বলেন তো? চারটা? না না, ওযুর ফরজ চারটা কে বলছে? ওযুর ফরজ চারটা? আসলে চারটা? না না, ওযুর ফরজ তিনটা। না না, ওযুর ফরজ চারটা। হ্যাঁ না, আটটা। চারটি। আপনার ইমান নড়বড় হইলে বাচ্চাটার ইমান নড়বড় হবে না। হ্যাঁ, সে যেটা শিখছে এটা মরণ পর্যন্ত থাকে। এই জন্য বাচ্চাগুলো মক্তবে পাঠান, নুরানিতে পাঠান, নুরানিতে পাঠান। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান পরে, কিন্তু নুরানি বিভাগ আছে না? নুরানি বিভাগে প্রত্যেকটা ছেলে মেয়েকে পাঠান। আল্লাহর কসম দিয়ে বলছি, এই নুরানি বিভাগে আপনার বাচ্চাটাকে যেভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি শিখাবে, আশপাশের কোন স্কুলের ছাত্র এই ছাত্রটার সাথে পারবে না। না লেখাই পারবে না বলাই পারবে। যদি বিশ্বাস না হয় নুরানি বিভাগের একটা ছাত্র বসাবেন, কালকে আশপাশে কোন স্কুল থাকলে স্কুলের একটা ছাত্র বসায়া একটা স্লিপ দিয়া বলবেন যে এবার লেখ তো ইংরেজি গুলো লেখ। নুরানি বিভাগের একটা ছাত্রের ইংরেজি লেখা দেখলে আপনি তাকায় থাকবেন অবাক হয়ে। ঠিক না? মাস্টার্স পাস করেছে, গোসল করে কয়েছি নেই না। আর এই মক্তবে নুরানি বিভাগে একটা ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কয়টা, কি কি টপ টপ করে বলে দিবে সব। কেমনে করতে হয় পবিত্রতা অর্জন বলে দিবে।
করবেন না, মানবেন না তো আলেমদের কথা, মানেন না, এটা আপনার ইচ্ছা। কিন্তু এটা মনে রাখেন, আপনার ছেলেটা মক্তবে পাঠায়া আপনার নুরানি বিভাগে পড়ায়া ওযু গোসল শিখাইলেন না, আপনি মরলে জানাজা হয়তো পড়বে কিন্তু ওযু ছাড়া পড়বে, মনে রাখেন। রাগ করছেন? কষ্ট হয়েছেন? রাগ করেন না, রাগ করেন না। প্রিয় ভাইরা আমার, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, ওযুটা কেমনে করি আপনি একটু শোনেন, দেখেন। আল্লাহর নবী জিবরিল আমিনকে দেখলেন কিভাবে মুখটা ধুইতে হয়, কিভাবে হাতের মধ্যে পানি দিতে হয়, সুবহানাল্লাহ, কিভাবে মাথা মাসে করতে হয়, কিভাবে পা গুলো ধুইতে হয়, সরাসরি প্র্যাকটিক্যালি দেখালেন। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার হলো নামাজের পালা, আপনি আমার পাশে পিছনে দাঁড়ান, আমি 2টা রাকাত নামাজ পড়তেছি, আমি যেমনি করে নামাজ পড়তেছি আপনি এমনি করে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা নবীজি নামাজ পড়তেন না? কথা বলে না, নবীজি নামাজ পড়তেন না? এর আগে নামাজ পড়েন নাই? জিবরিল আমিন বলেন, হুজুর আপনি একটু দেখেন, আমাকে ফলো করেন, ফলো মি, আমি যা করি আপনি তা করেন। সুবহানাল্লাহ। ও মুরব্বি, আপনি যে সব পাকাইছেন, একটাবার গেছেন কোন আলেমের কাছে যে আপনার নামাজটা হয় কিনা, হুজুর একটু দেখেন তো? কষ্ট লাগতেছে? কষ্ট লাগলেও কিচ্ছু করার নাই। আপনাকে আমি বরবাদি থেকে বাঁচাবার জন্য বলছি, কারণ আপনি আমার বাবা, আপনি আমার চাচা, আপনি আমার আত্মীয়, আপনি আমার মুসলমান ভাই। আপনি ধ্বংস করছেন নিজেকে। 70 বছর হয়েছে এখনো পর্যন্ত না আপনার ওযু হয়, না আপনার গোসল হয়, না আপনার নামাজ হয়, আপনি জানেন না। একটা মানুষ নামাজ পড়েই না, তারাও পড়ে, তারাও জানে না সঠিকটা, জানবার চেষ্টাও করে না। অথচ পৃথিবীর আদি অন্তের জ্ঞান যার ভিতরে ছিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন নামাজ পড়ানো শিখায়। নবীজি প্র্যাকটিক্যালি নামাজ শিখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নামাজ মনে মনে পড়লে হয় না, নামাজটা প্র্যাকটিক্যালি একজন বিজ্ঞ মুজাইয়িন, একজন আল্লাহওয়ালা আলেমের সোহবতে যেতে হয়, কাছে যেতে হয়, তার কাছে গিয়ে ওযুটা শিখতে হয়, তার কাছে গিয়ে গোসলটা কেমনে করতে হয় সেটা শিখতে হয়, নামাজে কেমনে দাঁড়াতে হয়, রুকু সিজদাগুলো কেমনে দিতে হয়, এটা প্র্যাকটিক্যালি শিখতে হয়। নামাজটা যখন এমনি মনোযোগ দিয়ে পড়বেন আপনি, দেখবেন নামাজে দাঁড়ালে পরে অন্তরটা বিগলিত হয়ে যাবে। নামাজে কান্না শুরু করবেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, দেখবেন এমন একটা প্রভাব পড়বে আপনার উপর, আপনার চোখ থেকে পানি পড়তে থাকবে। 80, 90, 50 বছর অনেকের হয়েছে, কোনদিন নামাজে দাঁড়িয়ে এক ফোঁটা পানি আপনি ছাড়তে পারেন নাই। হজে গিয়েছেন কেউ? হজে গেছেন কেউ? এখানে হজে কারা কারা গেছেন একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, যে কয়জন গেছেন আপনারা তো অন্তত পক্ষে সাক্ষী। হেরেমের চত্বরে মক্কা এবং মদিনায় যখন সম্মানিত ইমাম সাহেবরা জিহিরি কেরাত তেলাওয়াত করে, দেখছেন কেমনে কান্না করে? দেখছেন না কিভাবে কান্না করে? বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের অন্যান্য ভাষাভাষীর মানুষ সেখানে নামাজ পড়ে, আরবি ভাষা বুঝে না, কিন্তু তেলাওয়াত গুলো যখন আসে সামনে, এটার এমন এক আসর, এক প্রভাব তার উপরে পড়ে, লোকটা কাঁদতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলছি নামাজটা সহি করবেন, পারে থাকবেন ইনশাআল্লাহ। ওযুটা শুদ্ধ করবেন, নামাজটা শুদ্ধ করবেন। আজকের আলোচনা তাহলে পাঠ কয়টা হলো, শিক্ষা কয়টা হলো? 3টা। মনে কি আছে আপনাদের? হ্যাঁ, কি কি হয়েছে বলেন? এক নম্বরে কি? এক নম্বরে গীবত ছাড়তে হবে। গীবত বুঝলাম না কিছু। আপনারা যদি না নিয়ে যান, খালি মজাটা লাগান, কানেন মজা, তাহলে তো হলো না। এক নম্বরে কি ছাড়তে হবে? গীবত ছাড়তে হবে। 2 নম্বর কি ছিল মনে নেই? হ্যাঁ, একজন বলেন। কার সাথে কথা বলছি?
জবানটার হেফাজত করে, জবানটার মন যা চায় তাই বলা যাবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার জবান দিয়ে যা বের হয় প্রত্যেকটা গীবত আর শিকায়ত কাউন্টিং হয়। গীবত ছাড়তে হবে, জবান হেফাজত করতে হবে, নামাজের ইহতিমাম করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এবার আল্লাহ তাআলা মানুষের জীবনের শেষ যাত্রার কথাটা বলছে। হে মানুষ শোনো, আচ্ছা আমরা যারা এখানে আছি এই প্যান্ডেলের ভিতরে, আগামী 100 বছর পর আমরা কি পৃথিবীতে থাকতে পারবো? হ্যাঁ, আপনাদের কি মনে হয় যে আগামী 100 বছর অতিক্রম হবে না? হবে, আল্লাহ চাইলে হবে। তার মানে আগামী 100 বছর পর আমরা কেউ পৃথিবীতে নাই, জমিনটা থাকবে না। তার মানে আমরা পৃথিবীতে নাই, অর্থটা হচ্ছে আমরা সবাই এই জমিনের নিচে চলে যাব। এইখানে অন্য মানুষ আসবে, আসবে মানুষ, তবে অন্য মানুষ আসবে। নির্ঘাত একটা মৃত্যু জানার পরেও যে আমি নিশ্চিত আগামী 10, 20, 50, 30 বছর পর বা আগামী কালকে এই সময় আমার জানাজা হতে পারে, এখনো আমি মরতে পারি, এরকম সুনিশ্চিত মৃত্যু জানার পরেও একটা মানুষ কি করে নিজেকে গাফলতির জিন্দেগির মধ্যে শামিল করে আমার বুঝে আসে না। মৃত্যুর হাত থেকে কে বাঁচতে পেরেছে? কেউ বাঁচতে পারে না। শুনুন, এখন তো আমাদের হায়াত কম, 50, 60, 70, 80 বছর। পূর্বেকার মানুষ 500 বছর হায়াত পাইত, 1000 বছর হায়াত পাইত। নূহ আলাইহিস সালাম তো তার জীবনে 950 বছর শুধু মানুষকে দাওয়াতই দিয়েছে। কয়শো বছর? 950 বছর পর্যন্ত পৃথিবীর মানুষকে তিনি শুধু দাওয়াত দিয়েছেন। বুঝেন তো লোকটার বয়স কত ছিল? সেই তুলনায় আমাদের বয়স নাই বললেই চলে, ঠিক কিনা? তারপরে 50, 60, 70 বছর একটা মানুষ বাঁচে। বাংলাদেশের গড় আয়ু মনে হয় 63 না 64 বছর বয়স। অনেক মানুষের বয়স তো 64 না 60, 70 বছরও পাড়ি দিয়ে গেছে। আপনি ওভার টাইমের মধ্যে আছেন, হ্যাঁ, ওভার টাইমের মধ্যে থেকে দোকানের মধ্যে গিয়ে বসে বসে বেহুদা কথা বলেন। এখনো পর্যন্ত আপনার হিসাবের খাতাটা মিলাবার বুঝি সময় আসে নাই। এখনো হিসাবের খাতাটা মিলাতে পারেন না আপনি ধ্বংসশীল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। অবশ্যই মৃত্যু যন্ত্রণা মানুষের সামনে উপস্থিত হবে। মৃত্যু যন্ত্রণা হবে কিনা? সাকরাত হবে কিনা? আমাদের সাকরাত হবে না, মরতে হবে না। এটা কয়শো বছর পরে? খুব কাছে, ঠিক কিনা? এত দূরে না, খুব কাছে আমার মরণ। এই জন্য সম্মানিত উপস্থিতি, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচবার উপায় বের করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারেন না। আরে হাদিসের মধ্যে আসছে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নবীজির সামনে আসছেন, এসে সালাম দিয়েছেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনাদের খারাপ লাগতেছে? উঠে যাচ্ছেন কেন? পছাবে যাচ্ছে নাকি? আচ্ছা, বেশি সময় নেবেন, আমার টাইম শেষ, আবার 15 মিনিট সময়, এই 15 মিনিটের মধ্যে শেষ করতেছি। শোনো, রাসূলুল্লাহ সাকরাত শুরু হয়েছে, বিশ্বনবীর সাকরাত শুরু হয়েছে। মালাকুল মাউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই কথা বলে আপনার কাছে এসে সম্মানের সহিত সালাম দিতে বলেছেন, আপনার কাছ থেকে পারমিশন নিতে বলেছেন। আপনি যদি আল্লাহর কাছে যেতে চান তো সম্মানের সহিত আপনাকে নিয়ে যেতে বলেছেন, আর যদি আপনি থাকতে চান
একদম আবাদুল আবাদ সারা জীবন আপনি থাকতে পারেন, আমি আর পিছন ফিরে তাকাবো না, আমি আর পিছন ফিরে তাকাবো না। ভাইরা আমার খুব লক্ষ্য করুন, আমার আসলে লাইনটা ইয়ে করে লাইছে, ডিস্টার্ব করে ফেলেছে। কালেকশন বুঝছে না আগে